প্রথম আলোর প্রধান শিরোনাম, হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। জাতিসংঘ তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ১ জুলাই থেকে ১৫ আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR। ১২৭ পৃষ্ঠার এ প্রতিবেদন আজ প্রকাশ করা হবে। এতে বিভিন্ন সুপারিশের মধ্যে রয়েছে র্যাব ও NTMC-কে বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা আর রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা। দুর্নীতির মাত্রা বিশ্বের কোন দেশে কেমন সে সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে দ্বিতীয় প্রধান শিরোনাম, দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ ১৪তম, দুর্নীতির ধারণাসূচক প্রকাশ। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতি হয় দক্ষিণ সুদানে, সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। টিআইবি মনে করছে, দুর্নীতি মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাব্যঞ্জক। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, ৩-৪টি মামলার রায় অক্টোবরের মধ্যে আশা আইন উপদেষ্টার। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেছেন, নানান অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সরকার চাইলে আগে স্থানীয় নির্বাচন, ইসি। প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, খালাস পেয়েও ৭ বছর ছিলেন ফাঁসির সেলে। ২১ বছর কারাভোগ শেষে গতকাল যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইব্রাহিম আলী। তার কথাই এই প্রতিবেদনটিতে বলা হয়েছে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালা, হুটহাট যেন জামিন না হয়, সতর্ক থাকুন। আইন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে এই খবরটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সন্ত্রাসী ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টাকারীদের জামিন ঠেকাতে পুলিশ ও আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপদেষ্টারা। সমকালের প্রধান শিরোনাম, শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ আজ। এতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধ খুঁজে পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। প্রধান এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, তথ্যানুসন্ধান দলের পর্যবেক্ষণ, সরকার বদলেও থামেনি মানবাধিকার লঙ্ঘন। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন। এতে বলা হয়, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম, চাক্ষুষ প্রমাণেও পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ সরকার, আর সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। লোক বদলে এখনও চলছে দখলদারি, চাঁদাবাজি। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, তেজগাঁও শিল্প এলাকা, ৬০ ফুট সড়ক উধাও। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রাস্তার জমি প্লট বানিয়ে দেওয়া হয়েছে বরাদ্দ, আর যানবাহনকে হাতির ঝিলে ঢুকতে হয় অনেক পথ ঘুরে। যুগান্তরের প্রধান শিরোনাম, নিয়ন্ত্রণের বাইরে দুর্নীতি, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর ২৩। বাংলাদেশ প্রসঙ্গে টিআই প্রতিবেদন ২০২৪। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ থেকে অর্থ পাচার বাড়ছে। গত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, এমনকি দুর্নীতির কাজে সহায়তা ও অংশগ্রহণও করেছে। এতে আরও বলা হয়, গণমাধ্যম ও মানবাধিকার সূচকে সুশীল সমাজের কথা বলার সুযোগ সংকুচিত হয়েছে, আর মত প্রকাশের স্বাধীনতা রাজনীতির ঊর্ধ্বে রাখার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনটিতে। প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্টের পরও চাঁদাবাজি চলছে, তবে ব্যানার পরিবর্তন। দ্বিতীয় প্রধান শিরোনাম, ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি মাঠে, ভোটের পথে ছুটছে সবাই সারা দেশে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এবার ভোটাররাই বড় ফ্যাক্টর, সেজন্য তফসিল ঘোষণার অনেক আগেই মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। বদলে যাওয়া বিএনপিও জনগণের কাছে সবচেয়ে ভালো প্রার্থী দিতে মরিয়া। ৭৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামাত, এরই মধ্যে ৪৪ জেলা সফর শেষ তাদের। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল নিয়েও জনমনে রয়েছে কৌতূহল। অমর একুশে বইমেলা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, তসলিমা নাসরিনের বই নিয়ে হট্টগোল, তদন্ত কমিটি, হামলার পর বন্ধ রয়েছে সব্যসাচী প্রকাশনার স্টল। কালের কণ্ঠে লালকালিতে প্রকাশিত প্রধান শিরোনাম, নির্বাচনী তৎপরতায় রাজনৈতিক দল। প্রধান এই শিরোনামটির আওতায়
প্রকাশিত 3টি খবরের শিরোনাম: নির্বাচন কমিশন, ডিসেম্বর ধরেই প্রস্তুতি জানানো হলো উন্নয়ন সহযোগীদের, বিএনপি নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখবে, জামায়াতে ইসলামী শঙ্কার পাশাপাশি রয়েছে নির্বাচনের প্রস্তুতিও। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রশাসন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম: প্রশাসনে কাঙ্ক্ষিত গতি ফেরেনি, সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সচিব, পিএসসির সদস্য, ডিসি সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পর বাতিল, অন্তত 12 সচিবের পদ খালি, পদোন্নতি না পাওয়ায় হতাশ বিসিএস 24 ও 30তম ব্যাচ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম: ভোটের খরচ 6,000 কোটি টাকা, আগামী জাতীয় নির্বাচন। প্রতিবেদনটিতে বলা হয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য 9,482 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা ইসির। প্রতিষ্ঠানটিতে অর্থের ঘাটতি আছে 8,578 কোটি টাকা। আর ঘাটতি পূরণে 3টি প্রকল্পের টাকা থেকে থোক বরাদ্দ চায় নির্বাচন কমিশন। দ্বিতীয় প্রধান শিরোনাম: জুলাই গণহত্যা, হাসিনা সহ শীর্ষকর্তাদের মামলার রায় অক্টোবরে। আইন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদনটিতে বলা হয়, ট্রাইব্যুনালে 16টি মামলা রয়েছে, 4টির তদন্ত কাজ এ মাসেই শেষ হচ্ছে, আর অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে 3-4টি মামলার রায়। প্রত্যাহার হচ্ছে 16,500 গায়েবী মামলা। প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম: ফিক্সিং কাণ্ডে 5 বছর নিষিদ্ধ নারী ক্রিকেটার। এতে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সুহেলি আক্তার। ঠাকুরগাঁওয়ের নদ নদীর চিত্র নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম: অস্তিত্বহীন 13 নদ নদীর খোঁজ মিলল মাঠে। এতে বলা হয়, গত 50 বছরে জেলার অন্তত 13টি নদ নদী মানচিত্র থেকে মুছে গেছে। পানি উন্নয়ন বোর্ডের সাম্প্রতিক অনুসন্ধানে নদীগুলোর অস্তিত্বের খোঁজ মেলে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: তফসিল অক্টোবর-নভেম্বরে। এতে বলা হয়, ডিসেম্বরে সংসদ নির্বাচনের টার্গেট রেখে জোর প্রস্তুতি চলছে, ডিসি সম্মেলনে গুরুত্ব পাচ্ছে নির্বাচন। দ্বিতীয় প্রধান শিরোনাম: লাশের উপকূল, বিশাল বাণিজ্য, স্বপ্ন পূরণে লিবিয়ার মৃত্যুকূপে। এতে বলা হয়, 1 দশকে মৃত্যু হয়েছে 25,000-এর বেশি অভিবাসন প্রত্যাশীর, প্রতি বছর গড়ে 500 বাংলাদেশের প্রাণহানি ঘটছে, তবু অবৈধভাবে বিদেশ যাওয়া থামছে না। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম: মাদকের টাকা জোগাতে ছিনতাই। এতে বলা হয়, অস্ত্র হাতে দিনে দুপুরে চলে লুটপাট, অতিষ্ঠ নগরবাসী। কালবেলার প্রধান শিরোনাম: নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারেই। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এ সরকারের অধীনেই নির্বাচন হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে তখন নতুন কিছু চিন্তা বা তত্ত্বাবধায়ক সরকারের কথা ভাবতে হবে। আর জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নিরপেক্ষ থাকলে তাদের অধীনে নির্বাচনে আপত্তি নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নির্বাচনের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার উপর নির্ভর করছে। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম: ছাত্রদের দলের গঠনতন্ত্র ও নাম নিয়ে কাজ চলছে। এতে বলা হয়, আগামী সপ্তাহেই নাম চূড়ান্ত হতে পারে, আর 20 অথবা 22 ফেব্রুয়ারি নতুন দল ঘোষণার সম্ভাবনা রয়েছে। প্রধান হিসেবে আলোচনায় নাহিদের নাম। নির্বাচন নিয়ে দেশ রূপান্তরও প্রধান শিরোনাম করেছে, নির্বাচনী রোডম্যাপে চাপ বিএনপির, ত্রয়োদশ সংসদ নির্বাচন। এতে বলা হয়, আজ থেকে সারা দেশে 8 দিনের কর্মসূচি শুরু হবে বিএনপির, আর নির্বাচন প্রলম্বিত করতে সরকারের উপর এক ধরনের চাপ আছে বলে মনে করে দলটির নেতারা। 15 ফেব্রুয়ারির মধ্যে রোডম্যাপ পাওয়ার আশা। দ্বিতীয় প্রধান শিরোনাম: পুলিশ দেশের, নাগরিক বিদেশের। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দ্বৈত নাগরিক কর্তাদের ঠিকানা পেতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে, অন্তত 10 কর্মকর্তার তথ্য পুলিশ সদর দপ্তরে রয়েছে।